আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভিউয়ার, দেশে বিদেশে যে যেখান থেকে যে অবস্থান থেকে আজকে আমার ভিডিও দেখেছে সবাইকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মিস্টার তোদামি বলতেছি কিংডম অফ সৌদি আরব থেকে। সো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে লিচু। এই সেই বাংলাদেশের ফ্রেশ লিচু। সো লিচুর পিছনে একটা কারণ রয়ে গেছে, তার সাথে একটা বাংলাদেশি আমও আছে। সো আমি আর কাশেম ভাই আজকে গিয়েছিলাম দুবা, একটা শহর ওখানে। সো কাশেম ভাইয়ের অত্যন্ত কাছের একজন মানুষ, আমারও একজন ফ্রেন্ড, নাম হচ্ছে আজাদ ভাই। তো উনি গতকালকে বাংলাদেশ থেকে আসলো। তো আসার পরে অনেক কিছু নিয়ে আসলো। তারপরে উনি আমাদেরকে ফোন করতেছে। সো আমরা দুবা শহরে কোনো কিছু খানা খাইনি, না খেয়ে, যেহেতু উনি এতবার ফোন করতেছে, ভাই বন্ধু ফ্রেন্ড, চলে আসলাম আমি আর কাশেম ভাই। আসার পরে কিছুক্ষণ আগে ওনার রুমও গিয়েছি, গিয়ে যা রিজিকে ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশি খাবার খাইলাম। তারপরে কাশেম ভাই কে এই আমগুলি বা লিচুগুলি আমাকেও দিল। তো কাশেম ভাই আবার আমাকে দিয়ে দিল। তো আমি নিয়ে আসলাম রুমে। তো যদিও কাশেম ভাই একটা আম রেখেছে, আমাকে একটা আম দিয়েছে, আমি বলেছি রাখার জন্য। সো এটা হচ্ছে বাংলাদেশের লিচু। সো যদিও আমরা প্রবাসে থাকি, প্রবাসে আম লিচু কাঁঠাল নাই বললে ভুল হবে, সবকিছুই আছে, পাওয়া যায়, কিন্তু ওইটার টেস্টটা আমাদের দেশের আম কাঁঠাল লিচুদের মতো না, একটু ব্যতিক্রম হয়। সো যদিও উনি আসলো, সো কালারগুলি ডিসকালার হয়ে গেছে লিচুর, যদি আপনারা দেখতে পারতেছেন। সো আমি জানি না এটার টেস্ট কিরকম। সো চলুন বাংলাদেশের অরিজিনাল গাছের লিচুর টেস্টটা এবার আমরা পরীক্ষা করি। আর আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজাদ ভাই নিয়ে আসলো বাংলাদেশ থেকে। সো ধন্যবাদ আজাদ ভাই, যদি আজাদ ভাই ভিডিওটা দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এই তো এই তো সেই লিচু, কতই না মাংস বড়া, কি সুন্দর। এটা হচ্ছে বাংলাদেশের লিচি। সো এটাকে আমরা কেটে এটার দানাটা দেখি, বা এটার টেস্ট সম্বন্ধে একটু আপনাদেরকে জানাই। সো আমার মনে হয় এটার বোটাটা অন্য অন্য লিচুর তুলনায় একটু বড় হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ অনেক বড়। এই যে এই লিচুর দানাটা। সো আমরা এবার লিচুর টেস্টটা চেক করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, মাশাআল্লাহ প্রচুর মিষ্টি, কিন্তু বাংলাদেশের লিচু তো একটা ফ্লেভার, একটা গ্রান অপূর্ব। সো সত্যি আমি আরেকটা দেখি টেস্ট করে। সো অনেক ভালো লাগলো, কিন্তু মিষ্টি প্রচুর, কিন্তু এটার যেই গ্রানটা অপূর্ব, যেটা হয়তো অন্য অন্য লিচু, চায়না বা অন্য অন্য দেশের লিচুদের মতো মতো না, একটু আমার কাছে আলাদা মনে হলো। এই যে একদম রিয়েলি লুক লাইক সো বিউটিফুল, বাট টেস্ট সো সুইট and flavor really excellent. তো যদিও এটার বোটাটা একটু, দানাগুলি একটু বড় অন্য অন্য দেশের লিচুর তুলনায়, সো বড় হলেও বিষয় না, কিন্তু টেস্ট স্বাদে, এই যে বোটাটা ভালো করে দেখেন, অনেক বড়, কিন্তু অন্য অন্য লিচুর তুলনায় অনেক বড় বোটা। তো দেখি এটা টেস্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম হুম এটা আবার একটু কম মিঠা, কিন্তু ফ্লেভার ঠিক আছে। যা হোক,
লিচুর পর্বতে গেল, এখন আমরা আমটা পরীক্ষা করব। এই যে লিচুগুলা বাংলাদেশ থেকে নিয়ে আসলো, একদম ফ্রেশ। সো আমরা এখন লিচুগুলো এক সাইডে রাখি, রেখা এই যে আমটাকে চেক করি। এটা কিন্তু আজাদ ভাই আনছে বাংলাদেশ থেকে। আম কিভাবে খুলবো জানি না, আচ্ছা আমি এক সাইড থেকে এভাবে কেটে ফেলি নাকি? বাপরে, আমি জানি না কিন্তু আমের অবস্থা কি। সো বিসমিল্লাহ। ওয়াও, এক কথা বলতে গেলে কি সো অ্যামেজিং, সো রিয়েলি ওয়াও, ফ্লেভারটা অত্যন্ত দূর দূরান্ত। সো আমরা এটাকে এভাবে কেটি, কাটার পরে এভাবে আমরা দেখি। সো সত্যি কথা বলতে গেলে কি অনেক সুন্দর একটা ফ্লেভার, অনেক সুন্দর একটা গ্রান। এই যে এটা কাশাম ভাই বলতে পারবো, এই যে আমের গার্নিশ এইভাবে হয়, টেবিলে রাখে প্লেটের মধ্যে। আমি একটু চেষ্টা করলাম। সো বিসমিল্লাহ, আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ রহমানির রহিম। আমটা সত্যি অসাধারণ, কিন্তু 100% মিষ্টি না। সো খুব টেস্টটা অনেক ভালো। আমার মনে হয় এটা বাড়ির গাছের আম। সত্যি অসাধারণ, বাড়ির গাছের আম মনে হয়। সো আলহামদুলিল্লাহ খাইলাম, কিসমতে ছিল, আজাদ ভাই নিয়ে আসলো। সো রিয়েলি বিদেশের বাড়িতে থাকা অবস্থায় দেশের মানুষ যখন দেশ থেকে কোনো ফল ফ্রুট খাবার দাবার নিয়ে আসে, আসলে এটার প্রতি একটা আগ্রহ, এটার প্রতি একটা সৌন্দর্য, এটার প্রতি একটা ভালোই আলাদা। সো যা হোক, মূলত ধন্যবাদ আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই খাবারের জন্য। কাশেম ভাইকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের জন্য এখানেই, আশা করি পরে আবার কোনো সময় কোনো কিছু নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।